প্রিয় বন্ধুরা, আজ আমি যাব সন্তোষপুর সার্কেট পাসপুকুর। আমি বেরিয়ে পড়লাম সকাল 10টায়। মাছ ধরার টিম আগেই চলে গেছে আমাদের। আমি আগের ভিডিওতে বলেছিলাম 30শে অক্টোবর পর্যন্ত এই পাসপুকুরে পাস চলবে। আজ 30শে অক্টোবর, আজকে কি পরিস্থিতি সেটাই ভিডিওতে তুলে দেখাবো। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন বোতামটি টিপে দিন। দেখতে দেখতে আমরা প্রায় 20 কিলোমিটার চলে এসেছি, আর মাত্র বাকি আছে 3 কিলোমিটার। বন্ধুরা, আমিও তোমাদের মতো মাছ প্রেমী, তাই 20 কিলোমিটারই হোক বা 40 কিলোমিটার, তবে সব জায়গায় যাওয়ার চেষ্টা করি আমি। অবশেষে গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমরা। এখানে মৎস্য শিকারীদের কাছ থেকে আমি জেনে নেব কী পরিস্থিতি। আমাদের টিম এসে গেছে 4 চাকা করে, তাদের সঙ্গে দেখা হয়ে গেছে। ওই তো প্রসেনজিৎ আছে, প্রসেনজিৎকে দেখতে হবে। বর্তমান সকাল থেকে আছেন, তবুও কিরকম মাছ খেয়েছে? মাছ মোটামুটি খেয়েছে বলতে সকালের দিকে সবারই একটা দুটো করে মাছ খাচ্ছিল, তারপরে বেলার সাথে সাথে মাছ খাওয়াটা টোটালি পুকুর স্টপ হয়ে গেছে। তবুও কত কেজি ওজনের মাছ আপনারা পেয়েছেন? কত হবে, 1.5 কেজি 2 কেজি লাইন পর্যন্ত উঠেছে। 1 কেজি 1200, 1.5 কেজি। আপনার নাম? আমার নাম দীপু। বিপ্লব? দীপুদা। আচ্ছা, দীপুদার সঙ্গে কথা বললাম। এটা কত নাম্বার সিট? এটা কত নম্বর সিট? 6 নম্বর। এটা হচ্ছে 6 নাম্বার। এর পরের সিটের আমি এটা নেব তথ্যটা। দাদা, আপনি সকাল থেকে তো বসে আছেন, তবুও কীরকম মাছ খেয়েছে এই পুকুরে? এই পুকুরে মাছ খাওয়ার সিমটন ভালো না। ওই পুকুরটা একদমই খ্যাচ পাইনি। এই পাটটা কয়েকটা সিটে মাছ খেয়েছে, কোনো মাছ যেরকম 6 নম্বরে খেয়েছে, 8 নম্বরে খেয়েছে, আর ওই যে দীপুদার সিট, যেটা দীপুদা এই যে বলে গেল খালি গেল, ওনার সিটে কটা মাছ খেয়েছে। আর আমাদের সিটে কটা মাছ খেয়েছে, ওই গ্লাস কাপ, চারা কাতলা কটা, এই টাইপের। তবুও কত কেজি ওজনের ওগুলো ছিল? ওই দেখে ভিডিওটা করে দিন ওখানে। বর্তমান সব সিটেই তো দেখলাম কম বেশি খেয়েছে। আপনার সিটে? আমার সিটে সকালে 6টা মাছ খেয়েছে, সেই সকাল 7:30টার মধ্যে। তবুও কত কেজি নেই? ওই 2 কিলো 1.5 কিলো এই সাইজে। কী মাছ? কাতলা মাছ। সবগুলোই কাতলা মাছ। আপনার নাম? আমার নাম পাঁচু। আচ্ছা, এটা কত নাম্বার সিট? 8। 8 নাম্বার। এই যে 8 নাম্বার, এইটাই হচ্ছে পুকুরের ভিউ। এবারে পাঁচুদার মাছগুলো দেখে নেব এরকম এবং কত কেজি ওজনের মাছ পেয়েছে। আমি তো দেখতে পাচ্ছি ভালোই মাছ পেয়েছে, 1.5 কেজি 2 কেজি ওজনের। এরপর আমি আমাদের টিমের কাছে চলে যাব। দাদা, আপনি কখন থেকে মাছ ধরছেন এই পুকুরে? এই পুকুরে আজকে যে পাঁচটা চলছে, সকাল 5টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। তা আপনারা কি বেরিয়ে যাচ্ছেন এখন? হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে। সেরকমভাবে আজকে রেজাল্ট ভালো হয়নি, তুলনামূলকভাবে আমাদের হয়নি বললে চলে। একটা সকালবেলা হিট হয়েছিল, সেটা কত কেজি ওজনের? ওটা এই 1.5 থেকে 2। আর অন্যান্য? একটা কাতলা খেয়েছে, আর কিছু সকাল থেকে আর একটাও হিট পায়নি। আর অন্যান্য সিটের? আমাদের আশপাশে বলতে একটাও খায়নি, শুধু 8 আর 7 খেয়েছে। ওদের সকালের দিকে খাচ্ছিল, বেলা হতে আর একদম খায়নি। আজকের রেজাল্ট একদম বাজে, মানে একদম 0। 29টা সিটি বুকিং হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 2-3 জন উঠে গেছে। আমরাও পালিয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রতিবারের ন্যায় এবারে আশা করেছিলাম যে অনেক ভালো রেজাল্ট হবে, কিন্তু হলো না। আমাদের শেষমেশ আশা পূর্ণ হলো না। এই রাজুদার পুকুরে অনেক রেজাল্ট ভালো হয়, অনেক বড় বড় মাছ থাকে, কিন্তু এবারে আমরা কিছুই পেলাম না। কেন জানি না, বলতে পারবো না। আর সবথেকে বড় প্রবলেম হয়েছে, ওই মাঝের দড়িটা প্রায় 30 থেকে 35 ফুট দূরত্ব করে দিয়েছে। ওটা আগে ছিল 8 থেকে 10 ফুট। ওটার জন্য বহুত প্রবলেম, লেয়ারে আমরা পাচ্ছি না। সব শিকারির প্রবলেম, হয়তো যার খাচ্ছে সে বলছে না। 30 জনের মধ্যে 2 জন খেলে তো আর সেটা মাছ খাওয়া বলে না। একদম একদম ঠিক আছে, তো ঠিক আছে রাজুদা, যদি নেক্সট টাইম যদি
চেষ্টা করে ওটাকে চেঞ্জ করার বা শিকারীদের মাছ ধরার নিয়ে যেতে পারে সেই পরিকল্পনা করে, আমরা খুশি হব। আপনার নাম? আমার নাম পিন্টু মাঝি, আমি আসছি আমতা, হাওড়া আমতা থেকে। আগের বছরে এসেছিলাম, খুব ভালো মাছ খেয়েছিল। এবছরে কেন জানি না খেলো না, বলতে পারবো না। পিন্টুদার মাছটা এবারে দেখে নেব। এই যে দেখতে পাচ্ছেন একটা কাতলা পেয়েছে, বড় ধরনের, 1.5 থেকে 2 কেজি ওজনের। এটাই ছিল আজকের ভিডিও। পাঁচপুকুরের পাশে একটি কালী মন্দির আছে, এখানে আজ বাৎসরিক অনুষ্ঠান। জয় মা কালী, সকলকে ভালো রেখো। এখানেই আমার ভিডিও শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটি লাইক দিয়ে আমার পাশে থাকবে।